বাংলাদেশের জেলে আটক চিন্ময় মহারাজ। বাংলাদেশ এখন অগ্নিগর্ভ। যখন কোনো আইনজীবী চিন্ময় মহারাজের পক্ষে দাঁড়াতে নারাজ, ঠিক সেই সময় ৭৪ বছরের আইনজীবী রবীন্দ্র ঘোষ দাঁড়িয়েছেন চিন্ময় মহারাজের পক্ষে। তার জন্য তাকে মারও খেতে হয়েছে, হেনস্থার শিকারও হতে হয়েছে। তিনি এখন চিকিৎসার জন্য ভারতবর্ষে। তিনি তার অভিজ্ঞতা তুলে ধরলেন আমাদের ক্যামেরায় কিভাবে চিন্ময় মহারাজকে জেলবন্দি অবস্থায় রাখা হয়েছে। চিন্ময় মহারাজকে ছাড়াবার জন্য রবীন্দ্রবাবু কিভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন, জীবনে ঝুঁকি নিয়ে সেটাই তুলে ধরছেন আইনজীবী চিন্ময় মহারাজের। চাইল্ড অ্যাবিউজ করেছে, তারপরে অনেক অভিযোগ যেটা একদম মিথ্যা। যে ধরনের প্রতিষ্ঠান চলছে এখন, মনে হয় চিন্ময়কে সঙ্গে বেরোতে পারবেন, মহারাজ বেরোতে পারবেন? আমরা চেষ্টা করব ওনাকে বের করানোর চেষ্টা করব। কি অভিযোগ রয়েছে? অভিযোগ তো ওনার ইস্কনের সাধুরাই করেছে। কিছু জেলাসিও আছে এখানে। জেলাসি না থাকলে ওনার বিরুদ্ধে এত সৎ একটা ব্যক্তি, সবাই ওনাকে ভালোবাসে বাংলাদেশে, হঠাৎ করে ওনাকে সেডিশনের কেস দিয়ে দিল। এটা হতে পারে বলেন? সেডিশন কেস, তাও কোন ধরনের সেডিশন? এগুলো আইনে তো বাধা আছে। বাংলাদেশের ফ্ল্যাগটা হলো নিচে বলছে, অথচ এটা বাংলাদেশের ফ্ল্যাগই না। ওইটার উপরে উনি যে গড়ীয় যে ফ্ল্যাগটা আছে লাল খচিত, ওইটা উপরে কেন? এই জন্য উনি অপরাধ করেছে। ওনার বিরুদ্ধে ধারাগুলো একদম বিশ্রী, মিথ্যা, কিন্তু নন বেইলেবল ধারাগুলো। ইচ্ছাকৃত ফাঁসাবার জন্য নিশ্চয়ই বলবো আমি, ফাঁসানোর জন্য করে। কি চক্রান্ত চলছে? চক্রান্ত হলো উনাকে এত বড় ওনার সুনাম হয়ে যাচ্ছে বাংলাদেশে, লক্ষ লক্ষ লোক জমায়েত হচ্ছে, অধিকারের প্রশ্ন বলতে যাইয়া উনি তো অন্য কিছু বলেন, শুধু হিন্দুদের অধিকার গুলো তোমরা দাও। ওনার 8টা পয়েন্ট, এই 8টা পয়েন্টে কিছুই নাই। শুধু প্রেয়ার রুম দাও, যে কলেজে স্কুলে প্রেয়ার রুম থাকা উচিত। তোমরা যেমন প্রেয়ার রুম আছে মুসলমানদের, আমাদের একটা প্রেয়ার রুম দাও। তারপরে মানবাধিকার কমিশনের, বিশেষ করে মানবাধিকার কমিশনে হিউম্যান রাইটস ফর মাইনরিটির জন্য একটা অবস্থা করো। ছুটি 4 দিন ছুটি দাও বছরে। বলেন এগুলো তো সাধারণ ব্যাপার, দিতে পারে। ইকুয়াল অপরচুনিটি উনি দাবি করলো কেন উনার উপর খড়গহস্ত? আগামী শুনানি করে এবং উনাকে বলা হচ্ছে সন্ত্রাসী। উনি কি সন্ত্রাসী কাজ করেছে বলুন তো? কোন সন্ত্রাসী কাজ? খাওয়া দাওয়া থাকা কিরকম ভাবে করছে? উনি মোটামুটি আমাকে যা বলেছে, একই পাশে বসা ছিলাম, উনি আমাকে বলেছে আমি ভালো আছি বাবা, আপনি আমার 2টা সন্ন্যাসী আছে, সন্ন্যাসী 2টা গেছে ওনাকে ভাত এবং মেডিসিন দেওয়ার জন্য, ওনাদেরকে অ্যারেস্ট করে ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা বলেন তো ওনাদের অপরাধটা কি? বুঝলাম চিন্ময় প্রভু এটা করে, কিন্তু ওনাদের কথা হলো এই টিকি পরা, এই যে এখানে সিঁদুর পরা, এই পরা, এগুলো সব হলো শত্রু, ইসলামের দুশ্মন। ওনাদের কথা হলো এটা। আগামী শুনানি করে আমরা 71-এ এটা চিন্তা করেছিলাম। বলেন এটা কেন হচ্ছে? এটা হচ্ছে কেন? আমি প্রগতিশীল লোকগুলো এখন প্রতিক্রিয়াশীল হয়ে গেছে আমাদের দেশে। যাদের সঙ্গে দাদা কেমন আছেন, ভালো আছেন কিনা জিজ্ঞেস করতে, এখন দেখলে মুখটা ফিরিয়ে নেয়। ভারত বিদ্বেষী কেন হচ্ছে? এটা আমি যতটুকু মনে করি, আমি জানি না ভারতের সঙ্গে কেন ইসরায়েলের সম্পর্ক, ভারত কেন ইসরায়েল সম্পর্ক রাখবে? আর ভারত কি করে, ওই যে নরেন্দ্র মোদী কি করে এতগুলা লোককে হত্যা করলো উনার এলাকায়? এই একটা কথা। উনার এলাকায় বলতে উনি তো গুজরাটে কখন একটা দাঙ্গা হয়েছিল না, আমার একটা মনে পড়ে না, ওই সময় অতগুলা মুসলমান মেরে ফেললো কেন? ওনারা শুধু ওই কথাটাই বেশি বলে, কিন্তু হাজার হাজার মানুষকে এখানে আমি যা দেখেছি, হাজার হাজার মানুষকে, লক্ষ লক্ষ মুসলমানকে এখানে সেন্টার দিয়ে এখানে রেখেছে। যেই করুক, আগের সরকার এই সরকার করেছে তো, এখানে তো প্রোটেকশন দিয়েছে। এখন ওই প্রোটেকশন যদি বাংলাদেশে হতো তাহলে হিন্দুদের জন্য সাংঘাতিক ধরনের একটা সমস্যা ভালো হতো, সেটা তো ওনারা বুঝে না। কতটা সংকট পরিস্থিতি আছেন ওখানে, দেশে ফিরে যাবেন?
আমি ফিরে যাবো ওই তো 2 তারিখের আগে। কতটা চিন্তা নিয়ে ফিরতে হচ্ছে? আমার চিন্তা তো আছেই, এখনো এখানে পড়ে আছি। ওই কি করে বাইর করবো ওনাকে জেলখানা থেকে, ওখানে দেবে না, মুক্তি দেবে না, তবে হাইকোর্টে যেতে হবে, হাইকোর্ট থেকে আবার সুপ্রিম কোর্ট পর্যন্ত আসে, যেতে হবে, শেষ পর্যন্ত লড়াই করব। অনেকেই চিন্ময় প্রভুর প্রাণহানির আশঙ্কা পর্যন্ত করছে যে ওনাকে জেলের মধ্যেও হয়তো মেরে ফেলা হতে পারে। এই আশঙ্কা কি আপনিও করছেন? আমি এখন এই মুহূর্তে ওনাকে দেখার পরে আমি করছি না, এই কারণে আমি নিজে গিয়েছি তো, আমি করছি না এই কারণে আমি ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজনস, হোম সেক্রেটারি এবং আমেরিকা থেকে আমাদের কয়েকজন বন্ধু থাকে, দে আর ভেরি পাওয়ারফুল। ওনার উপরে যদি কোনো অন্যায় কিছু হয় আমরা দেখব, আপনি কিন্তু যান, আপনি দেখে আসেন, এটা আমাকে বলেছি। কিন্তু এইটা বলাতে আমার একটা শক্তিও হয়নি তাই না, শক্তি তো হয়েছে, আমার ওইটা শক্তি আছে যে ওনারা করুক বা না করুক আমাকে তো বলেছে আমরা দেখব। সারা বিশ্বে খবর হয়ে গেছে, আগে তো এখানে পশ্চিমবাংলায় কেউ দেখতো না, আমি আসতাম না, এখানে আসতাম তো বিভিন্ন টাইমে, আপনার এই কংগ্রেসের আমলে আসছি, তারপরে সিপিএম আমলে আসছি, কেউ তো সাড়া দেয়নি, কেউ সাড়া দেয়নি, বললে এইগুলো হলে তাদের পার্সোনাল ব্যাপার, ইন্টারনাল ব্যাপার। এই যে চিন্ময় বাবুর হয়ে